আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কোনো রকম গলা ধরা ছাড়াই আজ কচুর তরকারি রান্না করা দেখাবো। এই যে একটা ভুটন মাছ, এটাকে আমরা ভুটন মাছ বলি। এটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি। অনেকখানি ডিম হয়েছে মাছে। আর মাছটা দিয়ে আজ আমি কচুর তরকারি রান্না করব। বাড়ি থেকে কচু নিয়ে আসছিলাম। এই যে কচুটাকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখছি, রেখে পেঁয়াজ রসুন সব কিছু মশলাপাতি দিয়ে এই যে কচুটাকে দিয়ে কষিয়ে নিলাম। মাছটা কষিয়ে আগে উঠিয়ে রাখছিলাম, সেই ঝোলে কচুটাকে দিয়ে যে ভালো করে কষিয়ে এদিকে গরম পানি করে রাখছিলাম। এটাই আছে মেন যে কচুর তরকারিতে গরম পানি করে, ফুটন্ত গরম পানি করে রেখে দিতে হবে। তারপরে ঝোলে পানিতে গরম পানি দিয়ে দিতে হবে, তাহলে আর কখনোই গলা ধরবে না। এই জন্য ওই যে আমি গরম পানি করে রাখছিলাম, ওটাকে দিয়ে দিলাম। আর মাছটা আমি ভেজে রান্না করিনি, কষিয়ে রান্না করলাম। কারণ কচুর তরকারিতে, আলুর তরকারিতে মাছটা কষিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে। আর বড় মাছ, এই জন্য ওটাকে আর ভাজি করিনি। এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। পানি দিয়ে ওর ভিতর দিয়ে দিচ্ছি মাছগুলা, দিয়ে এখন আস্তে আস্তে করে একটু জাল দিয়ে ঝোলটা কমিয়ে নিলাম। আর চেখে দেখলাম লবণ সব কিছু ঠিক আছে। এখন আস্তে আস্তে করে একটু জাল দিলে কচুটা সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল নতুন বছরের। সবার নতুন বছরটা ভালো কাটুক।